यं ब्रह्मा वरुणीन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः यानवस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं नो विदुः सुरासुरगणः देवाय तस्मै नमः। सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति हृदय मनदेव गोस्वामी महाराजेर चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करे। যারা এই ফেসবুকে এবং ইউটিউবের মাধ্যমে, ইউটিউবটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আজকে সকালবেলায় মানে পরিক্রমার যাত্রী হিসেবে আমাদের অর্ধেন্দু দত্ত তিনি এসেছিলেন। তো তিনি খুব ভালো লোক, মানে আমাদের খুব প্রিয় বিদ্বান লোক তো বটেই। পরিক্রমার যাত্রী পেমেন্ট, লাস্ট পেমেন্ট করে গেলেন, ভীষণ ভালো। তো এই অর্ধেন্দু দত্ত তিনিও বলছিলেন, তার কথাগুলো খুব ভালো লাগছিল আমার। তাহলে অর্ধেন্দু দত্ত কি বলছিলেন? বলে উদারা পশ্যন্তি সর্বে বসুধৈব কুটুম্বকম, আর অহং মম পরবেতি, এই আমি আর আমার এই ভাবটা কাদের থাকে? বলে লঘু চেতসাম, লঘু চেতা। লঘু মানে ছোট, মনে রাখবেন। লঘু চেতা যারা, তারা কিন্তু লঘু চেতা লোকেরা নিরন্তর আমার পরের ভেদ করে। সৃষ্টিটা তো ভগবানের, এখানে তো সবাই আছে, এই জগতে সবই থাকবে। কালকের কালসর্প দোষ কাটাবার দিন, সেই জন্য আপনারা যারা এখনো কালকের কাটাতে চান, কালকের যে ডেট, আর লাস্ট ডেট হচ্ছে 28শে সেপ্টেম্বর। আর একটা ডেট পড়েছে, একটাই ডেট, তারপরে আমাকে পাবেন না, 3-4 মাস পরে পাবেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির পর পাবেন। সেই ডেটটা হচ্ছে 18ই অক্টোবর। 21শে অক্টোবর আমরা চলে যাব। লাস্ট কালসর্প দোষ, এই সিজনের কালসর্প দোষ কাটানো হবে 18ই অক্টোবর। কালকের দোষ কাটানো হচ্ছে, অনেকের বুকিং আছে, তারা তো চলেই আসবেন। আর 28 তারিখে যারা দোষ, আজকেও অনেকে ফোন করছিলেন বলে কালকে তো পারবো না, আমরা 28 তারিখে দোষ কাটাবো। তাহলে 28 তারিখে যারা দোষ কাটাবেন তারা বুকিং করে দিতে পারেন এখন থেকে। অ্যাকাউন্টে কিছু টাকা, ফোন নাম্বারে কিছু টাকা জমা দিয়ে আর নাম গোত্র দিয়ে বুকিং করে নেবেন। এতে আপনাদের সুবিধা, অনেক সুবিধা। কেন বলুন তো? আপনাদের কবচ টবচগুলো সময় মতো তৈরি হয়ে যাবে, আপনাদের জন্য খুবই ভালো হবে। সেই জন্য যারা আজকের অনেক লোক, 20 তারিখ তো লাস্ট ডেট, আমরা বলেছিলাম 20 তারিখে, অনেকেই টাকা জমা করে দিয়েছে। আমাদের সুনিতা মণ্ডল, সে যা টাকা বাকি ছিল, মানে 29,000, হ্যাঁ, সে সব টাকা জমা করে দিয়েছে আজকে। 39,000 কত 900 কত টাকা ছিল, পুরো 40,000 টাকা জমা করে দিয়েছে। এবং গীতা মহাযজ্ঞের জন্য আমাদের এক ভক্ত, ওর নামটা কি জানো, সেন, জয়ন্ত সেন, সেও ঘি দিয়ে গেল, টাকা দিয়ে গেল। এবং নবরাত্রিতে আমরা কিন্তু মহাষ্টমীর দিনে একটা বিশেষ যজ্ঞ করব, এবং সেদিনকে একটা দোষ কাটানো হবে। আমাদের দীনবন্ধু মণ্ডল তার শালীর মাঙ্গলিক দোষকে কাটানোর জন্য নবরাত্রির মহাষ্টমীকে বেছে নেওয়া হয়েছে। সেটা আপনারা মানে সকালবেলা যে যজ্ঞটা হবে তাতে সবাই যোগ দিতে পারেন। বিকেলবেলা যে ক্রিয়া হবে তাতে কাউকে প্রবেশ করাবার অধিকার নেই, কারণ সেটা অন্যান্য ক্রিয়া, সেটা মাঙ্গলিক দোষের ক্রিয়া। সকালবেলায় আপনারা গ্রহ শান্তি সস্তায়ন যজ্ঞে সবাই যোগ দিতে পারেন মহাষ্টমীর দিন। সেটা আমি নিজে করব, বিকেলবেলা আমিও করব, এবং সঙ্গে ব্রাহ্মণ থাকবেন। যাই হোক, এই বিষয়গুলো আপনাদের মনে রাখতে হবে যে জীবনটা কিন্তু, ঋষভদেব বলছেন তপ দিব্যম পুত্রকা। যেমন ঋষভদেব বলছেন যে দেখো, এই যে মানবের জীবন, এটা কিন্তু তপস্যার জন্য পেয়েছ। এই সকালবেলা আমাদের ওই অর্ধেন্দু দত্ত বলছিলেন, বলে এই লঘু চেতা যারা, এই শ্লোকটা তো সকালবেলা উনি বলছিলেন, তারা আমি আর আমার এইগুলো নিয়ে ব্যস্ত। আর পর, ওটা আমার পরের, এটা আমার আর আমি, এই যে ব্যাপারগুলো, এরা লঘু। লঘু মানে ছোট মন, ছোট মন, ছোট লোক, ছোট বৃত্তি, ছোট ভাব।
এই সব। আর উদারা যারা, উদার চিত্ত যারা, তারা দেখে সারা পৃথিবীর প্রতিটা প্রাণী ভগবানের অংশ। তাই প্রত্যেকেই আমার আপনজন, কেউ পরের নয়। এই জন্য মনে রাখবেন, যারাই এই হরিকথা শুনছেন সবাইকে বলি, ইউটিউবে যাবেন, ভক্তি যোগাশ্রম ট্রাস্ট, স্পিকার অন করলেই একদম চলে আসবে, আর লিখতে পারলেও চলে আসবে। ভক্তি যোগাশ্রম ট্রাস্টকে সাবস্ক্রাইব করবেন, তারপর বেল আইকন মানে একটা ঘন্টা আসবে, সেটা টাচ করবেন, তারপরে ALL অল আসবে, ওটাকে টাচ করবেন, তারপরে ভিডিও উপরে লেখা আছে দেখবেন, ভিডিও টাচ করবেন, করলে দেখবেন সাইড দিয়ে প্রোগ্রাম এসে গেছে, হাজার হাজার প্রোগ্রাম, হাজার হাজার প্রোগ্রাম, যেটা খুশি। এই আজকের প্রোগ্রামও চলে যাবে ইউটিউবে, সেটাও আপনারা ইউটিউবেও পাবেন, ফেসবুকেও পাবেন। সেই জন্য ফেসবুকের প্রোগ্রাম তো বেশি দিন থাকে না, কিন্তু ইউটিউবের প্রোগ্রাম থেকে যায় হাজার, মানে বছরের পর বছর ধরে ইউটিউবে প্রোগ্রাম থাকে। আপনারা যে প্রোগ্রাম পরিক্রমায় কোথায় কি লেকচার দিয়েছি, কোথায় কি বলেছি, সব কিন্তু ইউটিউবের লেকচারে পাবেন। ইউটিউবে কোথায় নৈমিষারণ্যে কি লেকচার দিয়েছি, কিংবা বৃন্দাবনে কি লেকচার দিয়েছি, কোথায় কি লেকচার হয়েছে, হাজার হাজার প্রোগ্রাম আছে। বর্ষানায় কি বলেছি, কোথায় কি বক্তৃতা হয়েছে, নন্দগ্রামে কি বক্তৃতা দিয়েছি, প্রায় সব জায়গার বক্তৃতা আপনারা ইউটিউবে গেলে, ভক্তি যোগাশ্রম ট্রাস্টকে সাবস্ক্রাইব করলে, অমর কথাকে সাবস্ক্রাইব করলে, অমর কথাকে করলে সবাই পেয়ে যাবেন। তাহলে কি শুনলেন, যে হে পুত্রগণ, মানবের জীবন, এই যে আমরা জগতের সুখ ভোগ করি, এই সুখ ভোগের ব্যাপারটাকে ভালো করে শুনবেন। সুখ ভোগ ব্যাপারটা কেমন, বলে আহার নিদ্রা ভয় মৈথুন সব জীবে করে। তাহলে মানুষের জীবন কেন, বিশেষত্ব কি, বলে তপস্যার জন্য। সে নিরন্তর যদি ভগবানকে মনে রাখে। আজ সকালবেলা ওই অর্ধেন্দু বাবুকে বলছিলাম যে তপস্যা করতে করতে যে চেতনাকে সুন্দর করতে পেরেছে, সুন্দর ভাবে তৈরি করতে পেরেছে, যার ভাব সুন্দর, চিন্তা সুন্দর, হৃদয় সুন্দর, স্বপ্ন সুন্দর, স্বপ্ন। কালকের এক ভক্তকে বলছিলাম যে আমি যেসব স্বপ্ন দেখি সেইগুলোই যদি ব্যাখ্যা করি, তাতে আপনি বছরের পর বছর ধরে লেকচার চলতে পারে। অদ্ভুত অদ্ভুত স্বপ্ন, দিব্য স্বপ্ন, অলৌকিক স্বপ্ন, অভাবনীয় স্বপ্ন, সেই স্বপ্নের দুনিয়ায় কেশবানন্দ ঘুরে বেড়ায়। তাহলে আপনারা যদি সেই স্বপ্নকে হৃদয় দিয়ে দেখতে পারেন, অর্থাৎ মনটাকে তৈরি করেন, মন তৈরি হলে মনের যে অবচেতন, সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মন যেটা, সেটা সুন্দর হয়ে যায়। হয়ে গেলে যে স্বপ্নগুলো আসে সেগুলো সুন্দর হয়ে যায়। অদ্ভুত ব্যাপার। একথা আপনাদের আগেও বলেছি, আজকেরও বলি, শুনে রাখুন ভালো করে। যখন আমি করোনা পিরিয়ডে, যখন করোনা হয়ে আমি আক্রান্ত হয়ে বেলভিউ নার্সিংহোমে ভর্তি ছিলাম, তখন আমি একদিন স্বপ্ন দেখছি যে বিভিন্ন লোক এসছে আমার সঙ্গে দেখা করতে, যেন তারা সব আমার অতি পরিচিত, কিন্তু সবার গায়ে সাদা ড্রেস, সাদা মুকুট, সাদা সব পোশাক পরিচ্ছদ, সাদা। শুনেছি না চন্দ্রের কথাও বলেছি, সব শুভ্র পোশাক পরিচ্ছদ পরে সবাই এসেছে। আমি বললাম এরা এত সুন্দর সুন্দর পোশাক পরে এসেছে, এত সুন্দর সুন্দর, এরা সব আমার পরিচিত লোক, অথচ এরা সব সাদা সাদা কাপড়, একদম ঝলমলে কাপড়, মুকুট টুকুট সাদা, সব সাদা, সবাই এসেছে আমাকে দেখতে। তা আমি আমার যেন মনে হচ্ছে যে ওখানে আমাদের ছন্দা বসে আছে। তাহলে এই ছন্দা, ওদেরকে কেন ভেতরে ঢুকতে দিচ্ছিস না কেন, আমার সঙ্গে দেখা করতে এসছে, ওদেরকে ঢুকিয়ে দে, ধমক দিচ্ছি। কিন্তু ধমক দিচ্ছি বারবার। তারপরে নার্স ছুটে এসছে, নার্স বলছে কি হলো, তাহলে এই তো আমাদের ছন্দা বাইরে বসে ডাকো, আর অনেক লোক এসছে আমার সাথে দেখা করতে। তাহলে আপনি এখন রাত কটা বাজে জানেন? আসলে সবসময় এরকম থাকতাম। তাহলে বুঝুন যে আমার এই রকম স্বপ্ন, দেবতাদের এই শুভ্র ড্রেসে পরা, তার মানে এই শুভ্র স্বপ্ন যারা দেখে, শুভ্র পোশাক পরিচ্ছদ, শুভ্র হাতি। আমি স্বপ্নে দেখেছি শুভ্র হাতি চলে যাচ্ছে, আমি যমুনার এপারটায় দাঁড়িয়ে আছি, আমার ভক্তেরা স্নান করছে, আর আমি দেখছি ওই পারে বিরাট জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে তিনটে শুভ্র, একটা ছোট হাতি, আর তার আগেরটা বড়, তার আগে পরেরটা একটু ছোট, তারপরেরটা অনেক ছোট বাচ্চা, এই তিনটে সাদা হাতি চলে যাচ্ছে। এগুলো কি বলুন তো, এগুলো ইন্ডিকেশন জীবনে যারা বড় হয় তাদের স্বপ্নগুলো সুন্দর হয়। এই শুভ্র হাতি
মানে শিব পার্বতী গণেশকে আমি কিন্তু দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু স্বপ্নের মধ্যে অলৌকিকভাবে দেখা যায়। কেন বলুন তো? যখনই আপনার মন সুন্দর হয়, হৃদয় সুন্দর হয়, বুদ্ধি সুন্দর হয়, ভাব সুন্দর হয়, ভাব শুদ্ধ সত্য শুদ্ধি, যখন ভাব শুদ্ধ হয়ে যাবে তখন আপনি আজকে আমাদের অর্ধেন্দু বাবুকে বলছিলাম, বলে শুনুন আমি ভগবানকে কি বলি জানেন? তোমার কাছে মুক্তি কে ভিক্ষে করে? কেশবানন্দ মুক্ত হবে কিনা কেশবানন্দ জানে। কেশবানন্দের চেতনা কোন স্তরে বিচরণ করে এটা কেশবানন্দ রিয়ালাইজ করে। সেই জন্য আমার মুক্তি তো আমার সাধনার করতলগত। আমি নিরন্তর যার ধ্যান করি, যার মন্ত্র জপ করি, যার চিন্তন করি, যাকে ভাবি, যার স্বপ্ন দেখি, যার বিচার করি, যাকে মন্থন করি নিরন্তর, আমি তার কাছে যাব। আপনিও তার কাছে যাবেন। মনে রাখবেন, এই এখনই এক মা ভাগ্য বিচার করে গেল। তার 2 ছেলেই খেলোয়াড়, মানে টেনিস খেলে। তো তাকে বললাম, তা বলছে এই জীবনে আর কিছু চাই না, স্বামী মারা গেছে। আমি বললাম তোমার সপ্তমে রাহু, স্বামীর মৃত্যু হয়েছে, এর কারণই হচ্ছে তোমার বিয়ের আগে জোট। বলে আমার 14 বছরের বিয়ে হয়েছে, কি জোটক হবে আমি তো তখন কিছু জানি না, সেটা বাবা মার ডিউটি। বলে আমারই কপাল খারাপ। আরে সেটাও ঠিক কথা, কারণ আজকের যুগে যেমন আমরা অনেক কিছু জোটক বিচার করে মিলিয়ে বিয়ে করাতে পারি বা বিয়ে দিতে পারি, আগেকার যুগে এই সুযোগগুলো ছিল না। না থাকার জন্য অনেক অশান্তি হয়েছে। সেই জন্য যোগস্থ কুরুকর্মাণি, জীবের মূল কর্তব্যই কি? নিরন্তর ভাবকে পরিশুদ্ধ রাখা, ভগবানকে স্মরণ করা, ধ্যান করা, মন্ত্র জপ করা, সাধু সঙ্গে নিরন্তর নিজের আত্মাকে জানার জন্য চেষ্টা করা। আমি বারবার আপনাদের প্রশ্ন করি, শুনেছেন তো কি বলি? বলে নিজেকে দেখেছেন? দুনিয়ার কত কিছু দেখলেন। আমার সঙ্গে পরিক্রমায় যাবেন যারা 21শে অক্টোবর যারা যাবেন, তারা তো সবাই জানেন। আর যদি কেউ এখনো পেমেন্ট করতে বাকি থেকে থাকেন, মনে রাখবেন তাদের কিন্তু ছাড় নেই। তাদের ছাড় মানে কি? তাদের সঙ্গে কিন্তু আমরা 2-1 জনের এমনই ব্যাপার আছে যে তাদের ফোন নাম্বারগুলো আমরা মিলিয়ে তাদের পাচ্ছি না। তার মধ্যে বঙ্কিম গুছাই একটা লোক, আমাদের শিষ্য, আমারই শিষ্য। এই বঙ্কিম গুছাইদের 2-3টে নাম্বার আছে, কোনো নাম্বারে যোগাযোগ হচ্ছে না। সেই জন্য জানিয়ে রাখছি, যদি বঙ্কিম গুছাই যেখানে থাকে সেখানে আশেপাশে যদি কেউ থেকে থাকেন, খুব লম্বা করে কালো করে আমার এক শিষ্য বঙ্কিম গুছাই, তাকে কন্ট্যাক্ট কোনোভাবে করতে পারছি না। এই জন্য পেমেন্ট 2-1 দিনের মধ্যে তাদেরকে, যদি কেউ ওই বঙ্কিম গুছাইতকে চেনেন, প্রোগ্রাম দেখছেন, তিনি তাকে বলবেন যে আপনি আপনার গুরুদেব মানে প্রোগ্রামের মধ্যে আপনার নাম করেছেন, আপনি কেন এখনো টাকা পেমেন্ট করেননি। ওর সঙ্গে আরো লোক আছে বোধহয় 2 জন। এই জন্য মনে রাখবেন যে যার সমস্ত লোকের টাকা প্রায় পেমেন্ট হয়ে গেছে, 2-1 জনের যাদের বাকি আছে তারা একদম দেরি না করে নিজেদের পেমেন্ট কমপ্লিট করবেন। সেটা আমাদের বিশেষ কথা। আর কথা হচ্ছে এই যে মানবের জীবন পেয়েছেন কেন? তাহলে জীবনকে সুন্দর করার জন্য। এই সুযোগ, এমন সুযোগ আর কোন যুগে হয় না, আর হবে না। আমার 10-6-16 তারাবাদী হলো, নানা রূপে করে ছলনা। আমার হরি বল বলা হলো না, হরি বল বলা হলো না। এটা বড় অদ্ভুত কথা, শুনলে মনে হচ্ছে বাহ গানটা ভালো। তো এই গান না, হৃদয়ে ভাববেন। আমার সঙ্গে কতগুলো ট্রেনের মধ্যে ছিলাম, কতগুলো মাড়োয়ারি মায়েরা ছিল। তো মাড়োয়ারি মায়েরা তারাও এসিতে যাচ্ছে বৃন্দাবনে। তো তারা বলে আমরা কীর্তন করি, অমুক করি, তমুক করি, ভজন করি। আরে ধ্যান কতটা করো? বলে कैसे ধ্যান কিয়া जाता है মহারাজি বলি। তারপর শুনে আমি বললাম ধ্যান এইভাবে করতে হয়। যখন আমি ধ্যান করছি দেখে দেখে ওদের অদ্ভুত লেগেছে। बोलছে ये हम लोग ऐसा नहीं कर पाते, हम गृहस्थी लोग है ना, हम लोग सब जब एकत्रित होते हैं थोड़ा कीर्तन कर लेते हैं, थोड़ा भजन कर लेते हैं, थोड़ा हरिनाम कर लेते हैं, थोड़ा हनुमान जी का पाठ कर लेते हैं। और आले मन लगा के करते हो, मन से करते हो, दिल से करते हो, हृदय से करते हो, भाव से करते हो। बोले इतना भाव कहाँ है? अरे फिर कुछ नहीं होने वाला है, कुछ मिलेगा नहीं, ये जिंदगी ऐसा ही बीत जाएगा।
लेकिन कुछ नहीं मिलने वाला है সংসারে। এই যেমন আমাদের এক মা, হ্যাঁ, मीरा माता जी, এটা হচ্ছে মাহেশওয়া। मीरा माता जी इतने सुंदर है, इतनी अच्छी है, उनके बारे में मेरा यही कहना है कि वो बहुत शक्तिशाली है और उन्होंने मेरे लिए एक काम का दायित्व लिया। तो ये भी आप लोग जान लीजिए कि जीवन में हमेशा भगवान का नाम लेते रहना जीवन का सबसे बड़ी प्रभाव है। जीवन में आपको आगे बढ़ने के लिए प्रथम बात है अथ योगानुशासनम, योग चित्त वृत्ति निरोध। जो किसे कहते हैं? चित्त वृत्ति का निरोध करना ही योग है। आपने वृत्तियों को निरोध कर दो, निरोध माने बंद कर दो। जैसे मन डिवाइडेड होता है, कुछ ना कुछ सोचता रहता है, उसको भगवान से जोड़ते रहो, जप करते रहो, जपात सिद्धि जपात सिद्धि नो संशय, मौन रहो, ध्यान करो, मंत्र जप करो, करते करते देखोगे सारा सब कुछ तुम्हारे लिए सुंदर हो जाएगा। तुम्हारा जीवन सुंदर हो जाएगा, मन सुंदर हो जाएगा, हृदय सुंदर हो जाएगा, जीवन धीरे धीरे भगवान में समर्पित हो जाएगा। ये जीवन भगवान को पाने के लिए है, भगवान को जीवन में अनुभव करने के लिए ही ये जीवन मिला है। जो इस जीवन को अपने काम में नहीं लगा पाता वो मनुष्य का जीवन व्यर्थ हो जाता है। इसलिए जीवन को अपने साधना के काम में लगा दो, ये जीवन को अपने साधना में समर्पित कर दो और गुरु के चरण में, गुरु को भगवान का अभिन्न रूप जानकर गुरु के चरण में निज को समर्पित कर देना एकांत रूप से कर्तव्य है। गुरु के चरण में अपने को समर्पित कर दो, यही हमारा जीवन है, यही हमारा कर्तव्य है। और काल सर्प दोष, जो लोग काल सर्प दोष का उपाय करना चाहते हैं वो आज ही फोन करके बुकिंग कर दें। काल भी आकर के आप भाग्य का विचार कर सकते हैं, सुबह भी शाम भी, সকালে বিকেলে দুবেলাই ভাগ্য বিচারও করাতে পারবেন। আর কালসর্প দোষের বুকিং করিয়ে দিতে পারেন, এখনো করতে পারেন, আর কালকের এসেও করাতে পারেন। তো সময় লাগবে, কিন্তু কালকের কালসর্প দোষ যারা কাটাবেন তারা 4টে 4:30-এর মধ্যে চলে আসবেন এবং সবার জীবন পথ কল্যাণ যাতে হয় তার জন্য ভাগ্য বিচার করে মহারাজের গাইডলাইন মেনে চলুন। ঘোড়ার নাল বাস্তু যন্ত্রম প্রত্যেকটি গৃহে লাগান, প্রতিটি বাড়িতে। এগুলো অনেক দাম না, কিন্তু কাজটা অনেক করে। আমরা নিজেরা ব্যবহার করি নিরন্তর। ঘোড়ার নাল বাস্তু যন্ত্রের পূজা আমরা সব সময় করি। সেই জন্য আপনাদের সবার জীবন পথে অবশ্যই করবেন। আর গুরুকে যতদিন পূর্ণ মাত্রায় ভক্তি না করবেন, গুরুকে ভগবানের অভিন্ন রূপ রূপে গুরুর পূজা না করতে পারবেন, ততদিন ভগবানের চরণে অহৈতুকী ভক্তি, ভগবানের কৃপা, ভগবানের অনুগ্রহ জীবনে কিন্তু আসবে না। এটা নিরন্তর মনে রাখুন। সবাই ভালো থাকবেন। আজকের আর বলছি না, কালকের আবার কিছুক্ষণ হরিকথা হবে। কাল সর্প দোষ কাটানোর আগে অবশ্যই হরিকথা হবে। কালকে 4:30-এর মধ্যে সবাই রেডি থাকবেন যাতে হরিকথা শুনতে পারবেন। আজকের এখানে বিশ্রাম। ওম শান্তি।